আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন, নাম কি, বয়স কত? আমি ফেনী থেকে কল করেছি। নিশি, বয়স 27। নিশি? জি নিশি, বয়স 27। থ্যাংক ইউ। জি। বলেন কি কষ্ট আপনার? আমার আজকে 15 দিন যাবৎ কোমরে প্রচন্ড ব্যথা। আমি একজন অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিতে, কিন্তু আমার ব্যথাটা কোনোভাবেই কমতেছে না। আমি যখন বসে কাজ করতে যাই তখন আমার ব্যথাটা তীব্র হয়। কি কাজ করেন বসে? বসে এই যে সাংসারিক কাজ আর কি, যেমন রান্না বান্না এগুলো করতে গেলে আমার ব্যথা অনুভব হয়। হাঁটলে হয় না? হাঁটলেও হয়। হাঁটা বসা দুইটাই পারতেছি না। শুয়ে থাকলে? শুয়ে থাকলে কিছুক্ষণ শোয়ার পরে আবার এদিক থেকে ওইদিকে ফিরতে হয়। আপনি এখন বিছানায় উপর হয়ে শোন, মুখ নিচের দিক দিয়ে শোন, বালিশ ছাড়া। বালিশ ছাড়া? জি। শুইছেন? বালিশ ছাড়া উপর হয়ে শোন। নিশি, যিনি ফেনী থেকে কল করেছেন, জি। বাসায় অ্যাডাল্ট কেউ আছে? অ্যাডাল্ট পারসন? জি, আমার হাজবেন্ড আছে। আপনার হাজব্যান্ডকে বলেন আপনার মাজার ওখানে এই যে এরকম এলবো জয়েন্ট বা কনুই দিয়ে আস্তে 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 চাপ দিয়ে দেখতে যে আপনি কোন কোন জায়গায় কোন, ওখানে দেখেন দুটো চোখ আছে, সেখানে ব্যথা পান কিনা। আমি মাজার একদম মাঝ বরাবর ব্যথাটা পাই। আচ্ছা, পাইলাম আপনার মাঝ বরাবর মাজার ব্যথা। আমরা এখানে লিখে নিয়ে যাচ্ছি, মাজার ব্যথা মাঝ বরাবর। তাহলে এই হলো একটা প্রবলেম। এখন আপনি আপনার দুই হাত আপনার মাজার উপরে রাখেন, রেখে মাথা এবং কাঁধ উপরে উঠান। দেখেন তো উঠাতে পারেন বা পারেন না? উঠালে আমার মাঝখান বরাবর একটু টান। আপনি মাথা এবং কাঁধ উঁচু করতে পারেন অথবা পারেন না? হ্যাঁ, পারি। পারেন। এখন একদম শুয়ে পড়েন, হাত দুই পাশে রাখেন, আপনি কাশি দেন। কাশি দিলে কি কোনো ব্যথা হয়? ওই যে মাজার মাঝ বরাবরে টান অনুভব হয়। অলরাইট। আমি এখানে এক্সরে করছিলাম। আপনি এখন চিত হয়ে শোন। জি। চিত হয়ে শুয়ে মাথার নিচে একটা বালিশ দেন। এখন ডান হাঁটু সোজা রেখে পা আস্তে আস্তে উঠান, আর এই পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে এরকম হবে। ডান পা করেন, বাম পা করেন, দুই পাই করতে হবে। দেখেন বিছানা থেকে কতটুকু উঁচু হয়। কোথাও মাজায় কোথাও কষ্ট হয় উঁচু করলে? আচ্ছা, এখন আপনি ডান পা করেছেন, এখন বাম পা করেন। আচ্ছা, উঁচু হয়? পা উঁচু হয় না এরকম? ওই যে আমরা একটা আপনাকে ভিডিও দিচ্ছি, পা উঁচু হয়ে আছে, এরকম এত দূরে ওঠে আপনার পা? আচ্ছা, ঠিক আছে, রাখেন, পা নিচে রাখেন। রেখে এখন আপনি দুই হাঁটু ধরে বুকে টানেন। দুই হাঁটু ধরে বুকে টানেন। এখন কোথাও কষ্ট হয়, বুকের সঙ্গে পা লাগে? আমরা একটা ভিডিও দিচ্ছি দুই হাঁটু ধরে বুকে টানার, ভিডিওটা দিয়ে দাও। দুই হাঁটু ধরে বুকে টানার ভিডিও দিছি, ওইটা দেখেন। ওইভাবে আপনি টানবেন। এরকম টানলে আপনার মাজার কোথাও লাগে?
একটুখানি এটা অনুভব হয়। এখন আমি আপনার চিকিৎসার কথা বলছি। আপনি অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকরা দেখাবেন, যে চিকিৎসক আপনাকে একটা সুন্দর প্রেসক্রিপশন দেবে, ওই প্রেসক্রিপশন আপনি ফলো করবেন। নেক্সট উপদেশ হলো, আপনি 1 পোয়া নারকেলের তেল, 20 কোয়া রসুন ছেঁচে অথবা কেটে নারকেলের তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। গরম করার পরে এই নারকেলের তেলগুলো লাল লাল হবে। নারকেলের তেলে যে রসুন দিয়েছেন ওটা লাল হবে, কালো যেন হয় না। লাল হওয়ার পরে আপনি এটা একটা কাপের মধ্যে, এরকম একটা কাপের মধ্যে ঢেলে রাখেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি এরকম উপুর হয়ে শোয়ার পরে আপনার নিকটস্থ কাউকে বলবেন ওই তেলটা নিয়ে আপনার কোমরে, এই যে ডলতেছে দেখেন, আমি একটা ভিডিও দিচ্ছি কিভাবে ডলতে হবে, যে হাত দিয়ে ডলতেছে, আপনি এভাবে ডলবেন। ডলার পরে আপনি এখানে ঠান্ডার সেক দেবেন। ঠান্ডার সেকটা কিভাবে পাবেন, আপনি এখনই একটা টাওয়াল, এই সাইজের একটা টাওয়াল ভাঁজ করে পূর্ণ ভিজিয়ে হালকা চিপে পলিথিনের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দেন। এরপরে ওই নারকেলের তেলটা ডলা হওয়ার পরে এই ঠান্ডা টাওয়ালটা বের করে আপনার কোমরের উপরে ওই তেলের উপরেই লাগাবেন, মুছবেন না। এরপরে এটা 10 মিনিট রাখবেন, তারপরে এটা সরিয়ে দেবেন। যে এক্সারসাইজটির কথা বলছি আপনাকে, উপর হয়ে শুয়ে 2 হাত মাজায় রেখে মাথা উঁচু করবেন, এটা আপনি করতেই থাকেন 15 বার বা 20 বার সকালে, 15 থেকে 20 বার বিকেলে এটা করেন। ঠান্ডা সেক দেবেন। আপনি নিকটস্থ যে চিকিৎসকরা দেখিয়েছেন ওনার প্রেসক্রিপশনটাকে ফলো করবেন।